হ্যালো, ওঠেন, বাস টান দিব। আমার এক বন্ধু আসার কথা, তো আমরা এনে একটু বসিও, আসলে তারপর নেমে যাবে। আমি কাউন্টারে বসে রাখতেছি, আসেন। কিলো হয়ে যাও, পানি খাওয়া আমার একটু লইতে বহু তুমি, আমি নিয়ে নিতেছি। হ্যালো, বল। আরে ভাই তুমি ফোনটা ধরতেছো না কে? ঘুমাচ্ছিলাম রে। কোন দিয়ে ফোন দিতেছি আমি তোমারে? আমি তোমার কইলাম না আমি আইতাছি, কাম করো তুমি, আমার একটু তোমার অ্যাড্রেসটা মেসেজ করো। ভাই আমি ঘুমাচ্ছি রে ভাই। হ্যালো ভাই, আচ্ছা আমি যে তোর নিলা পড়ছি, তুই ঠিকানা কো, আমরা আইতাছি। তুই একটু দেখ, নিয়োগটা পূরণ হয়ে গেলে আমরা যাবো। আমি যে কন্ডিশনে আছি এখান থেকে তোর জন্য কিচ্ছু করা সম্ভব না রে। ঢাকা শহরের মেয়ের সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে? বেটার 6 জন মানুষ আমরা একটা রুমে থাকি। তুই 6 জন থাকার 100 জন থাক, 2টা মানুষ থাকুক, বুঝতে পারছ না? আর তোর ম্যাচ বাদ দিলে এনে তোর ভাই ব্রাদার নাই, বন্ধু বান্ধব নেই, ওরা বাড়িতে থাকে না? একটা জায়গা ঠিক করে দে, রাইটটা যেন কাটাতে পারি। তুই আমার বন্ধু, তোরে ভূগোল বুঝাবো কেন? তখন বড় সাথে আইসি দোস্ত, আমার অফিসের টাইম লেট হয়ে যাইতেছে রে। ওর বাসাটা ভালো না, বুঝছো? একটা কাম করি, সামনে হোটেল আছে নাকি ভালো, ওইদিকে চলে চল। আমাদের একটা রুম লাগতো। মাথা ব্যথা করে। সারাদিন পানি টানি খাইনি যে, একটা কাজ করি, আমি কি স্যালুন আপনাদের কি ফার্মেসি কই? ফার্মেসি এখানে নিচে গিয়ে সামনের বিল্ডিং আছে ডানে। কি ভাই, কি হয়েছে? আপনার ভিতরে ঢুকতেছেন কে? আরে সর, মানে কি আনছে রে বাবা? ভাই ভাই ভাই, আমি হাজবেন্ড, ভাই আমি হাজবেন্ড। তুমিও তো হাজবেন্ড ওয়াইফ হইতেছ। আরে আপনি ঢুকতেছেন কি লেগে? আমি টাকা দিতেছি আপনার করে, 10,000 টাকা দেবো আমি। কই যাইতেছে? ভালো এখানে কি, এখানে কি লেগা রুমে যাবো না? বেটা ঢাকায় কি আমার বাড়ি আছে নাকি? আমি নিজেই তো মেসে থাকি। মেসে এতগুলা ছেলের মধ্যে একটা মেয়ের আমি কেমনে ঢুকাবো? এটা যদি তুই জানোসি, তাহলে ওরে লয়া আমার লয়া উপরে উঠলি কি লেগে? ওরে কি ফালাই দিমু এই জায়গাতে? এই জন্য বন্ধু আমি আছি না, এত টেনশন করার কিচ্ছু নাই। তোরা আপাতত এখানে বয়, আমি তোদের জন্য সামান্য খাবার ব্যবস্থা করি। না দোস্ত, আমাকে খাওয়ান লাগবো না, বুঝছো? থেকে আমরা দুজন যা কিছু দেখছি, আমাকে মুখ দেন, খাওয়ান নামবো না। তো সব জায়গায় গেছি, সব জায়গায় দৌড়াইছি, কোন জায়গায় যে একটা ঠাই পাই না। এ মাটা আমার উপর ভরসা করে পা দিছে, আর আমি অরেলো আইসি জায়গায় তগো ভরসায়। আমি ভাবছি যে আজীবন যে কোনো সমস্যা আমি ওকে পাশে আসছিলাম। আজকে আমি একটা বিপদে পড়ছি, আমার ভাই ব্রাদার আমার সাহায্য করবো। কেউ মোবাইল বন্ধ করে দিয়ে দিচ্ছে, কেউ এই করতেছে, আর তুই আমার এই জায়গায় ভূগোল পড়াইতেছিস ভাই। এন্ড কি করবো আমি, তুই ক? হ্যাঁ, মাইয়ালের সমস্যা কি পোলা বানালামো? গ্রেট আইডিয়া। শার্ট প্যান্ট পরা আছে, পরে যদি একটা মাস্ক আর ক্যাপ পরায় রাতের বেলা রুমে ঢুকায় দিই, তাহলে তো কোনো সমস্যা নাই, সবাই তো ঘুমায় যাবো। তগো এই এলাকার মানুষ তো ভালোই না, হোটেল সুদ্ধা ভালো না। তোর কি মনে আমরা চেষ্টা করি নাই? সমস্যা কোনো করে। আচ্ছা ঠিক আছে, তুই কি করবি কর, যেটা ভালো মনে করস কর। আমি যদি আগে জানতাম না, আমি তোমার এই জায়গায় আনতামই না। তাহলে কই বিয়া ব্যবস্থা করতে না করে মধ্যে কাম করে তুমি ঘুমায় যাও, আমি কি বলো কিন্তু কথা কই, কালকে কেমনে কি করা যায়? এনে থাক, এনে ঘুমা। তোর যদি কোনো কিছু লাগে আমার কইস, আমি বাইরেই আসছি। ঘুমাও তো, ক্লান্ত লাগে। বিষ্ণু মা,
কি কিছু হয়েছে? একটা লোক আসছিল এখানে এইগুলো করে ধরছে এখানে। আমি আসলে অনেক সরি রে। সময় যখন খারাপ যায় তখন সবকিছু উল্টা যায়। আমি আর কোনো কথা শুনতে চাইতেছি না। কালকে সকালে আমরা বাড়ি যাব। আরে তায়েব, তোমরা এখানে বিয়ে করছো না? বাহ বাহ বাহ, খুব ভালো। তা কবে বিয়ে করলা? ঢাকা কি আসছো নাকি যাইতেছো, কোনটা? এক আত্মীয়র বাড়ি আইছিলাম, যাইতেছি গা। আরে কি বলো, তোমরা ঢাকা এসছো, আমার একটা কল দিবা না? আমি যে ঢাকা থাকি তোমরা জানো না? এই আমার বাসা এখান থেকে খুব কাছে, মাত্র 10 মিনিট লাগে। আমি তো এখানে আসলে একটা পার্সেল দেওয়ার জন্য, গ্রামে পাঠাবো, নাহলে তো দেখা হইতো না। চলো বাড়ি চলো। গাড়ি ছেড়ে দিব তো 10 মিনিটের মধ্যে, পরে কোন একদিন যাবো। আরে বাস ছেড়ে দিলে ছেড়ে দিই, টিকিট কাইটা দিব, তখন হচ্ছে যাবার যায়। আচ্ছা বাড়িতে না যাও, সামনে কোথাও আমরা একটু চা খাই একসাথে। আরে তাই পুরনো কথা মনে রাখলে কি হবে? চলো তুমি কিছু বলো তো, আসো। আরে আসো, লজ্জা পাওয়ার কিছু নেই, আসো। এই পুরো বাড়িতে আমি একাই থাকি, অনেকগুলো বেডরুম আছে, তোমাদের যেটা পছন্দ সেটাতে থাকবে, লজ্জা পাওয়ার কিছু নেই। আর আমাকে কি তোমাদের সাথে গেস্ট হিসেবে এখানে থাকতে দিলে? কি যে বলো, তুমি আমার মাফ করে দিলে। আসলে তোমার সাথে আমি খারাপ করছি, ওই টাইমটা তো বুঝছো, মাহারা গরম ছিল তো। আমার না কেমন যেন বিশ্বাস হইতাছে না। এটা তো একটা হারামি আছে, নিশ্চয় কোনো একটা কাপড় আছে। তা হতো তোমার ব্যাপার। কালকে তো সারাদিন ভালো মানুষগুলো লগে আছে, কি হারামি পনা করছে দেখো। আল্লাহ যে কোন কারে কোন দিক দিয়ে কি কারণে পারে, কোন সিলাই পারে, এটা তো আসলে আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না। আরে দেখো কে এসছে, তোমাদের বিয়েতে বরযাত্রী আসছে। বাইরে আসো, দেখো বরযাত্রী হিসেবে কারা আসছে, দেখো। দেখো অনেক কিছু হয়ে গেছে, অনেক দাঁড়তে করো না ভাই। তন্নি, শহরে যাচ্ছ? জি জি, আমি তোমাকে পৌঁছে দেবো। দরকার নাই, আমি একা যেতে পারবো। জানি তুমি একা যেতে পারবে, কিন্তু তোমার সাথে আমার একটু কথা ছিল। সাথে তো আমার কোনো কথা নেই। তাই একটা বখাটে ছেলে, মানে পাউন্ডুলে ছিল, ওর কোনো ফিউচার নেই। তো মেয়ে আর আমি একটা শিক্ষিত ছেলে, আমাদের একটা ফিউচার আছে। তাই বাউন্ডুলে হোক ভবগুড়ি হোক সেটা আপনার দেখার দরকার নেই, আমি ওকে ভালোবাসি। তন্নি, আমিও তোমার অনেক ভালোবাসি। কি হলো, হাত ছাড়লা কি লেগে? হাত ধরো। আরে ধর ধর, তুই নাকি ভবিষ্যৎবাণী করতেছস? হ্যাঁ, কত তল্ল কি হবো? আসো। তোমার